আর এই কারণে এইগুলি বলে কি শবে বরাত নাই, শবে বরাত নাই, শবে বরাত নাই, সহিহ হাদিস নাই। একটা যুক্তির কথা কোন, শবে বরাতের মধ্যে আপনারা যারা মসজিদে জাননি না, যান না, হ্যাঁ গিয়ে টেলিভিশন দেখেন, আরো জোরে কইন। আচ্ছা এখানে যারা আছেন, আমরা যারা আছি, আমরা শবে বরাতের মধ্যে পারলে কিছু ইবাদত করি, আর না পারলে ঘরের মধ্যে টেলিভিশনটা বন্ধ রাখি না, কি রাখি না? একটা দিনকে কেন্দ্র করে কমপক্ষে কিছু ইবাদত পারলে করি, আর না পারলে টেলিভিশনগুলির বন্ধ রাখি। আর এই দুষ্টগুলি কই নাই নাই বইলা যারা নাকি মসজিদে যাওয়ার, এদেরকে মসজিদ থেকে বাইর করতেছে। মসজিদ থেকে বাইর করা এটা রহমানের কাজ না শয়তানের কাজ? আরো জোরে বলতে হবে, রহমানের কাজ না শয়তানের কাজ? এরা এই শয়তানের দায়িত্ব নিছে। সব বাদ দিন না, আমরা বলি এখানের মধ্যে ইবাদত বন্দেগী নফল ইবাদত করি না ফরজ ইবাদত করছি। শবে বরাতে নফল, নফল না, নফল করি না ফরজ। ওয়াজিব বলি আমরা, ওয়াজিব না। তাহলে নফল ইবাদত বন্দেগী করলে তোর সমস্যা কি? নফল ইবাদত তো শবে বরাত কিনলে গা, যে কোনো রাত্রেও তো করণ যা না। আবার শবে বরাতে নফল ইবাদতের কথা সহিহ হাদিসে আছে না নাই? নাম বলি, পুরা হাদিস তো আপনারা বলতে পারবেন না, আপনারা কইবেন। আর যেই দুষ্টগুলি এমন কথা বলে কইবেন যে জামিয়া ইউনিসিয়াত আয়ো, সাইদুর রহমান হুজুরের কাছে যাবো, মুফতি মোবারকুল্লাহ হুজুরের কাছে যাবো, জামিয়া সিরাজিয়ার মধ্যে আসো। কিতাবের নাম হলো সহিহ ইবনে হিব্বান। কি কিতাবের নাম? সহিহ ইবনে হিব্বান। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখান সহিহ হাদিস আছে, যেই সহিহ হাদিসের মধ্যে বলা আছে শবে বরাতে ইবাদত আছে। কোনো একটা বিধানের জন্য হাদিস হাজার হাজার লাগে না, একটা হইলেও চলে। দলিল কি হাজার হাজার লাগে? আল্লাহর কথা একটা হইলে চলে নাকি চলে না? তাহলে একটা সহিহ হাদিসের দ্বারা শবে বরাত যদি থাকে, তোমার সমস্যা কি? আর তোমরা যে সহিনা কইয়া যে মানুষগুলিরে মসজিদ থেকে বাইর করতেছো, ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা আহলিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি আহলিহা আল্লাহুম্মা রযুকনা জানাহা ওয়া হাব্বিবনা ইলা আহলিহা ওয়া হাব্বিব সালিহি আহলিহা ইলাইনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আবরার আল বারি, এতিমখানা, ৪২০০ মোড়, ব্রাহ্মণবাড়িয়ার নবম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের জনাব সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় কোরআনের এই মজলিসে আসার বসার তৌফিক দিলেন, আল্লাহর শুকরিয়া হিসাবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। শীতের রাত্র অনেক রাত হয়ে গেছে, আর বিশেষ করে আজকে হইল বৃহস্পতিবার দিবাগত রাত। আসলে ঠান্ডার মধ্যে আবার অনেকটা লোকালয় থেকে একটু দূরে আপনারা খোলামেলা জায়গায় ঠান্ডার মধ্যে কষ্ট করতেছেন, দীর্ঘক্ষণ বয়ান শুনলেন। এখন আসলে বয়ানের আর কিছু নাই। আমি আসবার আগে বলছিলাম শুধু দোয়া করে দেওয়া, তথাপি বরকতের নিয়তে কোরআনে কারীম থেকে একখানা আয়াত যা তেলাওয়াত করলাম সেই সম্পর্কে কয়েক মিনিটে কয়েকটা কথা বলে বিদায়। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাহ, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দ্রুত দৌড়ে যাও, অর্থাৎ আল্লাহর মাগফিরাতের দিকে যাও। যেখানে যেই আমলে, যেই কথায়, যেই কাজে আল্লাহর মাগফিরাত পাওয়া যাবে, সেই কথা কাজ আমলে যুক্ত হয়ে যাবে। এবং জান্নাতের দিকে দ্রুত দৌড়ে যাও। আর জান্নাতটা কেমন এটা বলতেছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জান্নাত এটা হলো এমন মানুষকে বোঝানোর জন্য বলছেন যে তার
প্রশস্ততা হবে আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গার মতো। আজ পর্যন্ত আসমান কেউ কোনোদিন আবিষ্কার করতে পারছে, পৌঁছাইতে পারছে? চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র যা যা আছে সব কিছু আসমানের নিচে, কিন্তু সেই আসমান পর্যন্ত কেউ পৌঁছাইতে পারে না। তাহলে আসমান জমিনের মাঝখানের যে দূরত্ব, এটা কত বলে শেষ করা যাবে না। 10টা পৃথিবীর চাইতে বড় হবে কমপক্ষে একটা জান্নাত। জান্নাতের নাজ নেয়ামত বলেও শেষ করা যাবে না। জান্নাত কি জিনিস এক কথাই হলো দুনিয়া থেকে বোঝাও সম্ভব না। আর আমাদেরকে আল্লাহ মাঝে মধ্যে একটু বুঝাই দেন জান্নাতে এমন বড় বড় নিয়ামত আছে। জান্নাতের একটা অন্যতম নিয়ামতের মধ্যে হয়েছে আল্লাহ তাআলা সেই জান্নাতে যারা জান্নাতি হবেন তাদেরকে আল্লাহ তাআলা যেই খেজুর দিবেন, একটা রেওয়ায়াতে, একটা বর্ণনা মতে একটা খেজুর 120 ফুট লম্বা হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 120 ফুট যদি লম্বা একটা খেজুর হয়, আমাদের বন বেড়ে যে 12 তলা বিল্ডিং, এই 12 তলা বিল্ডিং এর মতো হয়ে গেছে, এখন হয়েছে। তাহলে এই সকল কিছু আমাদেরকে আল্লাহ তাআলা কেবল বাচ্চার মতো কিছু বুঝানোর জন্য বলছেন, বেবুঝকে বুঝ দেওয়ার জন্য কিছুটা, যে আমাদের এই পরিমাণ বুঝ নাই যা জান্নাত সম্পর্কে বুঝতে পারো। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা খাবার দাবারের যে কথা বলছেন আমরা সবাই জানি যে জান্নাতের খাবারের মধ্যে খেজুরের বিষয়টা তো বললাম, পাখি ওরাল দিছে, আর অটোমেটিক ভুনা হইয়া মন চাইতেই অটোমেটিক ভুনা হইয়া মুখের সামনে চলে আসবে, খাওয়ার পরে আবার উড়াল দিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এটা কেবল যদি আমরা যুক্তির মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে যুক্তিতে ধরে না। আর আমাদেরকে আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোন চোখ জান্নাত দেখার ক্ষমতা রাখে না, কোন কান জান্নাতের সেই আওয়াজ শুনবার ক্ষমতা রাখে না, কোন মেধা, ব্রেন, চিন্তা, চেতনা, কল্পনা কোনটাই জান্নাতের কাছে যাইতে পারে না। এর নাম আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বলতেছেন যে তোমরা আল্লাহর ক্ষমার দিকে যাও, আল্লাহ মাফ করতে ভালোবাসেন। ক্ষমার মাস হইতেছে রজব মাস, শাবান মাস, রমজান মাস। আল্লাহ রসুল যখন রজব মাস আসছে তখন থেকেই, রজবের থেকেই দোয়া শুরু করছেন, শাবান মাসে দোয়া করছেন, আর রমজান পর্যন্ত পৌঁছে আমল এত বেশি বেশি করতেন যে অন্য সময় যা না হইছে রমজানে তার চাইতে হাজার হাজার গুণ বেশি। প্রত্যেক জিনিসের যেমন সিজন আছে, ধানের একটা সিজন আছে, ব্যবসার একটা সিজন আছে, লেখাপড়ার একটা সিজন আছে, ওয়াজ মাহফিলের সিজন আছে, আছে না নাই? নেক আমলের একটা অন্যতম সিজন হইতেছে এই রমজান মাস, শাবান মাস, রজব মাস। এগুলির মধ্যে বেশি বেশি ইবাদত করা চাই। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে বরকত দান করো, আর এই বরকতে বরকতে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। নিজেও দোয়া করছেন, উম্মতকে দোয়া শিখাইছেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি সহ আমাদের আকাবের আসলাফ, বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা ছিলেন, ওনারা রমজান মাসে কোনো কাজ রাখছেন না। পীর মুরিদির মতো, ইবাদত বন্দেগীর মতো কাজ এগুলো বন্ধ করে দিছে। বলছে যে এখানে রমজানের ব্যতিক্রম কিছু আমল।
অথচ ওনারা যেই কাজ করতেন এগুলি অনেক বড় বড় ইবাদত ছিল। কারণ তাদারুসুল ইলমি সাআহ খায়রুম মিন ইবাদাতি 60 সানা। জ্ঞান অর্জন করা মুহূর্ত সময় মুহূর্তকাল এটা 60 বছর ইবাদতের নফল ইবাদতের চাইতেও দামি। সেই জায়গায় হাদিস পড়ানো এটা ইবাদত হইব কি হইব না? 60 বছর হই না আরো বেশি হইব, আরো বেশি হইব। কইছে এগুলিও বন্ধ। আর এই রমজান মাসের মধ্যে পীর মুরিদি উনাদেরকে ইবাদতের যে কথাবার্তা জিকির আজকারের তালিম দেওয়া এগুলি বন্ধ করে দিছে। আর রমজান মাসের মধ্যে বলছেন যে যা আছে শাবান মাস পর্যন্ত তাড়াতাড়ি শেষ করো। আর রমজান মাস আসলে আর মাদ্রাসায় পড়াইছেন না, ফতুয়া লেখছেন না, ফতুয়া লেখাইছেন না। আর রমজান মাস কেবল কোরআনের মাস হিসাবে এবাদতে এবাদতে কাটাই দিছে। তো বলতেছিলাম এই শাবান মাস, রজব মাস, রমজান মাস এটা এবাদতের সিজন। রজবের মধ্যে সুনির্দিষ্ট ভাবে কোনো এবাদত না থাকলেও শবে বরাতের এবাদত আছে না নাই? আর এখন কোন নাই বলে নাউজুবিল্লাহ বলেন। আর জিজ্ঞাসা করলে যে কই থেকে পাইছো, টেলিভিশন থেকে। নাউজুবিল্লাহ কোন টেলিভিশন বালা? আরো জোরে কোন কই বালা না, যেটা সেখান থেকে কোরআন হাদিসের বালা কিছু আইব। তো টেলিভিশন এডিট তো বালা না। অন কইতাছেন কই অক্ষণে লাগিয়ে রাখছে একটা। এটা প্রশ্ন, এটা আমরা আসলে চাই না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইছে জীবনের লম্বা সময় পর্যন্ত এই ধরনের ভিডিও করলে এমনও ঘটনা হয়েছে বাড়ি মারছি ডান সত্যির লেগে। আজকে আমি নাম নিয়েই বলতে চাই, এই কাজ হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেবও এমন করতেন যে কোনোভাবে ছবি উঠাইবা না, ভিডিও করবা না, ভিডিও ছাড়বা না, এগুলি করতেন। আর আমরা তো শুধু মৌলবী, আমরা এমন কাজ করছি এবং অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। তারপরেও আমরা এগুলি বাতিল রাখছি, বলছি যে না এগুলি আমরা চাই না, জায়েজ না। একদিন দেখি হুজুরের নিজেও এমন ইউটিউবের মধ্যে বয়ান, ফেসবুকের মধ্যে ছাড়ছে, ভিডিও করছে। তখন আমি নিজে সরাসরি জিজ্ঞেস করছি, হুজুর আপনারা আমাদের বড়, তো আপনারা বড়রা যারা নাজায়েজ কাজ করলে কি জায়েজ হয়ে যাবে? বড় হুজুর যদি কোনো নাজায়েজ কাজ করে এটা কি জায়েজ? সাধারণ মানুষ যদি নাজায়েজ করে এটা আল্লাহর ওলিরা করলে জায়েজ হতো না? জায়েজ হবে সবার জন্যই। তো আমি জিজ্ঞেস করছি আপনারা বড় এই কারণে আপনারা নাজায়েজ কাজ করলে কি জায়েজ হয়ে দেব? পরে বলতেছে কেন, কি হয়েছে? তা আমি বললাম আমরা তো জানি ভিডিও করুন, ছবি উঠানো এগুলি তো জায়েজ না। আপনারা যখন এতদিন পর্যন্ত এটার মধ্যে আসতেন, এখন ভিডিও করেন কেন? পরে কইছে যে শুনেন, কিছু নামধারী কিছু আহলে হাদিস নামধারী কিছু হাদিসের উল্টা হাদিসের দুশ্মন আছে। এরা দাবি করে আহলে হাদিস, হাদিসওয়ালা, আসলে তারা হাদিস মানে না। আহলে হাদিস নামধারী, হাদিসওয়ালা নামধারী এরা এমন ভাবে এই ভিডিও করে করে বিভিন্ন জায়গায় ছাড়তেছে যে এখন আমরা সমস্যায় পড়ে গেছি। কারণ অনেক বড় একটা অংশ যারা এই টেলিভিশন দেখে, আর এরা মাঝে মধ্যে যখন আল্লাহ এদেরকে হেদায়েত দেয়, যখন দিলটা একটু নরম হয়, তখন মনে করে না এটা বাদ দেয়, একটা দেখি কোনো মৌলবীর ওয়াজ নিয়ে পাওয়া যায়। তো মৌলবীর ওয়াজ দেখলে এই দুষ্টটির কথাই, আর এই দুষ্টগুলি হাদিসের নামে জালিয়াতি করতেছে। আর মানুষকে মসজিদের মধ্যে আনার বদলা মসজিদ থেকে দৌড়াইতেছে। আর এই কারণে এইগুলি বলে কি শবে বরাত নাই, শবে বরাত নাই, শবে বরাত নাই, সহিহ হাদিস নাই। একটা যুক্তির কথা কোন, শবে বরাতের মধ্যে আপনারা যারা মসজিদে যাননি না, যান না, হ্যাঁ গিয়ে টেলিভিশন দেখেন, আরো জোরে কইন। আচ্ছা এখানে যারা আছেন, আমরা যারা আছি, আমরা শবে বরাতের মধ্যে পারলে কিছু ইবাদত করি, আর না পারলে ঘরের মধ্যে টেলিভিশনটা বন্ধ রাখি না কি রাখি না? একটা দিনকে কেন্দ্র করে কমপক্ষে কিছু ইবাদত পারলে করি, আর না পারলে টেলিভিশনগুলি বন্ধ রাখি। আর এই দুষ্টগুলি কই নাই নাই বইলা যারা নাকি মসজিদে যাওয়ার, এদেরকে মসজিদ থেকে বাইর করতেছে।
মসজিদ থেকে বাইর করা এটা রহমানের কাজ না শয়তানের কাজ? আরো জোরে বলতে হবে, রহমানের কাজ না শয়তানের কাজ? এরা এই শয়তানের দায়িত্ব নিছে। সব বাদ দিন না। আমরা বলি এখানের মধ্যে এবাদত বন্দেগী নফল এবাদত করি না ফরজ এবাদত করছি? সব বরাতে নফল, নফল না নফল করি না ফরজ? ওয়াজিব বলি আমরা, ওয়াজিব বলা। তাহলে নফল আবাদত বন্দেগী করলে তোর সমস্যা কি? নফল আবাদত তো সব বরাত কিনলে গা, যে কোনো রাত্রেও তো করণ যা না। আবার সবে বরাতে নফল আবাদতের কথা সহি হাদিসে আছে না নাই? নাম বলি, পুরা হাদিস তো আপনারা বলতে পারবেন না, আপনারা কইবেন। আর যেই দুষ্টগুলো এমন কথা বলে কইবেন যে জামিয়া ইউনিসিয়াত আয়ো, সাইদুর রহমান হুজুরের কাছে যাবো, মুফতি মোবারকুল্লাহ হুজুরের কাছে যাবো, জামিয়া সিরাজিয়ার মধ্যে আসো। কিতাবের নাম হলো সহি ইবনে হিব্বান। কি কিতাবের নাম? সহি ইবনে হিব্বান। সহি ইবনে হিব্বানের মধ্যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখান সহি হাদিস আছে, যেই সহি হাদিসের মধ্যে বলা আছে সবে বরাতে ইবাদত আছে। কোনো একটা বিধানের জন্য হাদিস হাজার হাজার লাগে না, একটা হইলেও চলে। দলিল কি হাজার হাজার লাগে? আল্লাহর কথা একটা হইলে চলে নাকি চলে না? তাহলে একটা সহি হাদিসের দ্বারা সবে বরাত যদি থাকে, তোমার সমস্যা কি? আর তোমরা যে সহিনা কইয়া যে মানুষগুলিরে মসজিদ থেকে বাইর করতেছো, তো তোমরা কত নম্বর হাদিস দিয়েছে বালাকাম করতেছো বলে এরা মসজিদে যাইতে নিষেধ করেন না? কোন হাদিস দিয়েছে কৌশল দিকে? এরা যদি এই কথা বলতে পারে যে শবে বরাতের মধ্যে ইবাদত নাই, তাহলে তাদেরকে বলেন হাদিস দিয়ে কইতে বললা। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, এরা হাদিস দিয়ে কোক যে শবে বরাতে মসজিদের মধ্যে যাওয়া নিষেধ আছে, এই হাদিস দিতে কর। নফল ইবাদত করতে নিষেধ আছে, এই হাদিস দিতে কর। আমরা তো হাদিস দিয়া মানুষকে মসজিদে নিছি, আর তোরা মসজিদ থেকে বাইর করস। এমনি মানুষ নামাজ ছেড়ে দিছে, এমনি মানুষ ইবাদত বন্দেগী করে না। এমনি মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে আজকে কেটে কেটে স্টার্ট করছেন, দেখা যাবো সবার মাথা নত হয়ে গেছে। আজকের যদি জিজ্ঞাসা করা হয় এশরাকের নামাজ কয় রাকাত, আজকে সারাদিনই মিললে 4 রাকাত নফল নামাজ কেনা পড়ছে যদি জিগায়, তাহলে অনেকেই কবে যে একটু বেশে বাসি। ঠিক কিনা বলেন? যেখানে মানুষটা ইবাদতই করাইতাম পারি না, আল্লাহর ঘরে নিতাম পারি না, আর তোরা এখানে আইসা শয়তানি করো, বান্দামি করার আর জায়গা পাইছ না। কুরআন হাদিস লিয়া জালিয়াতি। অতএব শবে বরাতের ইবাদত আছে না নাই? হাদিস ছাড়া না হাদিস দিয়ে? ওই হাদিসের মাধ্যমে দলিল আছে না নাই? সহি হাদিসের দলিল আছে না নাই? সহি হাদিসের যে দলিল, যেই কিতাব, এই কিতাবের নাম খান যেন কি? সহি ইবনে হিব্বান। সহি ইবনে হিব্বান। আর যেই রাবি, যেই সাহাবী থেকে বর্ণিত, এই সাহাবীর নাম হইতেছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। হাদিস ওই সাহাবীর নাম কি? মুআয ইবনে জাবাল। এই কয়েকটা কথা মনে রাখবেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহি ইবনে হিব্বানের মধ্যে শবে বরাতের ইবাদত যে আছে, সহি হাদিস আছে। কি বলে? আয়ো, আমি তো বলবি না জামিয়া মাদ্রাসা তাইও, নাহলে বাদুগর মাদ্রাসা তাইও, বলে বড় মসজিদ আয়ো। তাইলে ওনাদের কাছে গেলে, উলামায়ে কেরামের কাছে গেলে ইনশাআল্লাহ দলিল দেওয়া হইব ইনশাআল্লাহ। অতএব এখানের মধ্যে শবে বরাতে ইবাদতের কথা কইছে, তামসা করবার লাগে কইছে না। এখানে আমাদের সমস্যা কি জানেননি? আমরা শবে বরাতে একটা তামসা জোড়াই। ফুলামানে করে কি, কয়েকজনে মিল্লা চান্দা উঠাইয়া হ্যাঁ রিক্সা চালা, কয়েকটা মিল্লা একটা ব্যান গাড়ি লো, আর লইয়া তারপরে মোমবাতি লাগা, আর প্রত্যেকের হাতে একটা একটা করে আছে। আর কিছু আছে বদলায়া 4টা উপরে উঠে বইব, আর 4টা ডেক্কা দিব। আর ডেক্কায়া এই মনে করেন রামরালের ব্রিজের মধ্যে উড়াইবো একবার, নামাইবো একবার, আর কইব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, পরে তামসা করতে কেটে বুঝছে। এবাদত তো এবাদত, এবাদত যে করবেন, এবাদতের মধ্যে কি মানুষের দেখানোর জিনিস আছে কিছু? আর নফল এবাদত চুপচাপে করুন, এটা উত্তম। এই জন্য নফল এবাদত আপনি পারেন যদি বাড়িতে করবেন, শবে বরাতে সারা রাত নামাজ পড়বেন, বাড়িতে পড়েন। বলে হুজুর বাড়িতে গেলে পরিবেশ নাই, তখন একটা কাজ করবেন, একলা একলা, দল না বান্ধা, যুবকরা তোমাদেরকে বলতেছে বিশেষ করে, একলা একলা ইবাদত করবেন। বেশির চেয়ে বেশি সাথে আরেকজনের রাখো, 2 জনে মিলে ইবাদত করে, যে বা ভাই আমরা 2 জনে মসজিদে যাবো, রামরেল মসজিদ মাগুরা, মাগুরা কোন না এটা রে, মাগুরা মসজিদ।
ও আমরা রামরাইল মসজিদে যাবো, লো আমরা দুইজন রামরাইল যাই গিয়া, আমরা দুজন বড় মসজিদ যাই গিয়া, বড় মসজিদে গিয়া দুতলাত গিয়া চুপচাপ ইবাদত করবেন। ওইখানে গিয়েছে না অন্য কোনো তুসরা কোনো কথাবার্তা বলতে নাই। সবথেকে ভালো বাসার মধ্যে। অতএব এই শবে বরাতের মধ্যে ইবাদত করবো না ছাড়বো? সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, আবরার আল বারি এতিমখানা ৪২ শরমুরের ৯ম বার্ষিক ওয়াজ মাহফিলকে কবুল করে নাও। উলামায়ে কেরামের সকল কথার উপর বরকত দান করো। আল্লাহ জানা ও জানা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দাও। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসার যত জরুরত আছে খাজানে গায়েব থেকে পুরা করে দাও। ইখলাসের সাথে একমাত্র তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য এই মাদ্রাসা কায়েম করার তৌফিক দান করো। মাওলানা কারীম মেহেরবানি করে আল্লাহ আজকে আমরা যারা কিছু বললাম, যারা কিছু শুনলাম, যারা আয়োজন করলেন, আল্লাহ সকলকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মানিত করে দাও। আল্লাহ আজকে যারা মাটিতে বসছে, বাড়িতে কিন্তু তারা চেয়ার টেবিলের মধ্যে বসে, সোফা সেটের মধ্যে বসে, আল্লাহ কোরআনের মুহাব্বতে, আল্লাহ তোমার মুহাব্বতে, নবীর মুহাব্বতে যারা এমনভাবে মাটিতে বসলেন, আল্লাহ দয়া করে তুমি তাদের সকলকে সম্মানিত করে দাও। আল্লাহ রজব মাস চলে গেল, শাবান মাস চলতেছে, শাবানের কদর করার তৌফিক দান করো। রজবে এবং শাবানে বরকত দান করো। আর এই বরকতে বরকতেই আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। মাওলানা কারীম মেহেরবান খুদা দয়া করে শবে বরাতকে আল্লাহ যথাযথভাবে উদযাপন করার তৌফিক দান করো। আল্লাহ এবাদতে রাত কাটাইবা, পরের দিন রোজা রাখবার তৌফিক দান করো। আল্লাহ এবাদতের নামে যেন আমরা কখনোই বিভিন্নভাবে রসম এবং রেওয়াজের মধ্যে চলে না আসি, আল্লাহ সেই তৌফিক দিয়া দাও। আল্লাহ শবে বরাত তো এবাদতের জন্য, কিন্তু আমরা এটাকে হালুয়া আর রুটির জন্য বানায় ফেলছি। আল্লাহ এই রসম থেকে উত্তীর্ণ হইয়া কেবল খাস তোমার রহমতে তোমাকে সন্তুষ্ট করার নিয়তে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহ দয়া করে আমাদের সকলের যাবতীয় গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ সকলকে নামাজি বানায় দাও, মা বোনদেরকে পর্দানিশীন বানায় দাও। আল্লাহ অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও, বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে উদ্ধার করো, জাদু টুনা থেকে হেফাজত করো, মাওলানা কারীম বদনজর থেকে হেফাজত করো। আল্লাহ দয়া করে আজকের এই মাদ্রাসা যা কিনা আজকে ছোট্ট একটা চারা গাছের মতো, দয়া করে আল্লাহ তুমি ভবিষ্যতে অতি তাড়াতাড়ি এটাকে বট গাছ বানায় দিও। আল্লাহ যারা জায়গা দিল তাদেরকে ইখলাস দিয়ে দিও। আল্লাহ যারা ঘর বানাইলো তাদেরকে ইখলাস দিয়ে দিও। যারা মাদ্রাসা বানাইছে ইখলাস দিয়ে দিও। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইখলাস দিয়ে দিও। উস্তাদ, ছাত্র এবং যারা এমনভাবে এই মাদ্রাসার সহযোগিতা করতেছে সকলকে ইখলাস দিয়ে দিও। আল্লাহ ইখলাসের সাথে সব কয়টা কাজ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলকে একমাত্র তোমার মুখাপেক্ষী বানায় দিও। আল্লাহ আমাদের সকলকে তোমার দুয়ারের ভিখারি বানায় দিও। আল্লাহ মানুষের দুয়ারের ভিখারি তুমি বানাইয়া দিও না মাওলা। মাওলানা কারীম মেহেরবান খুদা রজব এবং শাবানে বরকত দান করো।
আর এই বরকতে বরকতেই আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ এবং সালামের হাদিয়া নবীজির পাক রওজায় পৌঁছায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।